আমার ভাইয়ের, আমার বন্ধুরা, 5টা প্রশ্নের মধ্যে থেকে তৃতীয় নম্বর প্রশ্ন হবে মাল সম্পর্কে। মাল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আর মালিহি, মাল সম্পর্কে 2টা প্রশ্ন করা হবে। একটা হলো, বান্দা তুমি এই সম্পদ কিভাবে কামাই করছো, এত পরিমাণ সম্পদের তুমি কিভাবে মালিক হয়েছো, আমার কাছে জবাব দাও। আমার কাছে জবাব দেওয়া ব্যতীত সামনের দিকে এক পা অগ্রসর হতে পারবে না। মাল সম্পদ, সেই দিন যারা সুদ খেয়ে অঢেল সম্পদের মালিক হয়েছেন, রব্বে কারীমের দরবারে কিন্তু কোনো জবাব দিতে পারবে না। জবাব দিতে পারবে না। আল্লাহর কাছে মিথ্যা বলার কোনো সুযোগ আছে? আল্লাহর কাছে পার পাওয়ার কোনো সুযোগ আছে? দুনিয়ার মধ্যে দুর্নীতি দমন কমিশন আছে, যারা দুর্নীতি করে সম্পদের পাহাড় গড়ে, তাদের নামে মামলা হয়। কিন্তু সেইখানে দুর্নীতির এরকম ভাবে মামলা যখন চলে, হিসাব কিতাব যখন চলে, সেখানে কিন্তু ফাঁক পুকুর আছে। টাকা পয়সা ঘুষ খাওয়ায়া দুর্নীতির মামলা ও দুর্নীতি করিয়াও কিন্তু মুক্তি পাওয়া যায়। এটাও সম্ভব। কথা বলেন ঠিক না বেঠে? কিন্তু রব্বে কারীম যখন আপনার দুর্নীতি সম্পর্কে জিজ্ঞাসা করবে, আপনার মাল সম্পর্কে জিজ্ঞাসা করবে, বান্দা তুমি 5 তলা বাড়ির মালিক ছিলে, তুমি 50 বিঘা জমির মালিক ছিলে, তুমি তোমার বাড়ি এরকম শহরের মধ্যে ছিল, গ্রামের মধ্যে ছিল, তুমি এত বাড়ির মালিক ছিলে, এত টাকা পয়সার মালিক ছিলে, কিভাবে ছিলে, কিভাবে তুমি এই সম্পদ কামাই করেছো, এই সম্পদ তুমি জমা করেছো? বান্দা আমার কাছে জবাব দাও। আমার কাছে জবাব দেওয়া ব্যতীত সামনের দিকে তুমি এক পা অগ্রসর হতে পারবা না। প্রশ্নটা সহজ না কঠিন? আরো জোরে বলেন, সহজ না কঠিন? অনেক কঠিন প্রশ্ন। সেই দিন যারা রাষ্ট্রের টাকা লুণ্ঠন করেছে, সেই দিন যারা এরকম ভাবে আমাদের ট্যাক্সের টাকাগুলোকে লুণ্ঠন করেছে, রাষ্ট্রের টাকাকে লুণ্ঠন করিয়া বিদেশের মধ্যে পাচার করেছে, বেগম পাড়া বানিয়েছে, এরকম ভাবে যাতে করে রাজনীতির পরের জীবনটা যেন বিদেশের মধ্যে কাটা যায়, দুর্নীতি করে সম্পদ যারা পাচার করছে, রব্বে কারীমের দরবারে কোনো প্রকার জবাব দিতে পারবে না। পারবে না? জবাব দিতে পারবে না। সুদ খেয়ে যারা সম্পদের মালিক হয়েছে, তারাও কিন্তু রব্বে কারীমের দরবারে জবাব দিতে পারবে না। ঘুষ খেয়ে যারা অনেক সম্পদের মালিক হয়েছেন, তারাও কিন্তু রব্বে কারীমের দরবারে জবাব দিতে পারবে না। প্রতারণার আশ্রয় নিয়ে যারা সম্পদের মালিক হয়েছেন, তারাও কিন্তু জবাব দিতে পারবে না। সাদাবাজি করিয়া অনেক টাকার মালিক হয়েছে, তারাও কিন্তু রব্বে কারীমের দরবারে কোনো জবাব দিতে পারবে না। কথা বলেন, পারবে না? পারবে।